তামিম ইকবালের মতো অভিজ্ঞ ক্রিকেটারকে না নিয়ে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে আসায় অবাক হয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার ও কোচ অনিল কুম্বলে। আমি তো ভেবেছিলাম হাথুরু সিং সম্ভবত মাহমুদুল্লাহ রিয়াদকে 11 নম্বরে ব্যাট করতে পাঠাবে। একজন ইয়াংস্টার যার পায়ের তলায় এখনো আসলে সেভাবে ধরনের এক্সপেরিমেন্ট আসলে চলছে। বাংলাদেশের এই ব্যাটিং অর্ডার নিয়ে আসলে ঠিক কি ধরনের এক্সপেরিমেন্ট চলছে এবং কেন, কি কারণে, কাকে কোথায় খেলানো হচ্ছে, এই প্রশ্নের উত্তর আসলে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে বাংলাদেশের ক্রিকেট টিমকে নিয়ে যেন আলোচনা এবং সমালোচনা কোনোটাই পিছু ছাড়তে চাচ্ছে না। দর্শক বন্ধুরা, এবার ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের সাথে এমন ব্যাটিং ব্যর্থতার পর এবার বেশ কিছু বিষয় নিয়ে প্রশ্ন উঠে এসেছে এবং সেই সাথে বাংলাদেশের যে ব্যাটিং ব্যর্থতা, সেই সাথে ওপেনিংয়ের যে বেহাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা নিয়ে যেন এখন বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। দর্শক বন্ধুরা, যেখানে দেশসেরা ওপেনার তামিম ইকবালকে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দিয়ে একজন রীতিমতো বিশ্বজুড়ে আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দর্শক বন্ধুরা, এবার বাংলাদেশের এমন পরিস্থিতিকে দেখে ইন্ডিয়ার এক সাবেক ক্রিকেটার মুখ খুলেছেন এবং তিনি বাংলাদেশের ক্রিকেট টিমের এমন পরিস্থিতি দেখে বেশ কিছু সমালোচনা করেছেন। দর্শক বন্ধুরা, অন্যদিকে কোচ হাথুরু সিংয়ে বেলকিতে বাংলাদেশ ক্রিকেট টিমের যে বেহাল পরিস্থিতি জন্ম দিয়েছে তা কোথায় গিয়ে শেষ হবে সেটা বলা মুশকিল। দর্শক বন্ধুরা, অন্যদিকে বাংলাদেশ ক্রিকেট টিমকে নিয়ে বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা যেন এবার হাসির খুরাক বানিয়ে ফেলেছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা দেখে নিই আসলে কি হতে চলেছে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ। আমি তো ভেবেছিলাম হাথুরু সিং সম্ভবত মাহমুদুল্লাহ রিয়াদকে 11 নম্বরে ব্যাট করতে পাঠাবে। একজন ইয়াংস্টার যার পায়ের তলায় এখনো আসলে সেভাবে মাটি নেই এবং এখন পর্যন্ত ওয়ানডে ইন্টারন্যাশনালসে কোনো বড় ইনিংস খেলতে পারেনি, কিন্তু বিশ্বকাপের মঞ্চে তার ওপরে টিম ম্যানেজমেন্ট আস্থা রেখে চলেছে তানজিদ হাসান তামিমের ওপরে, কিন্তু আস্থা নেই মুশফিকুর রহিমের ওপরে। মুশফিকুর রহিমকে যথারীতি খেলানো হচ্ছে 6 নম্বরে এবং মাহমুদুল্লাহ রিয়াদকে ব্যাট করতে পাঠানো হচ্ছে 8 নম্বরে। কোন সেন্সে, কোন ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে এরকম সিদ্ধান্ত আসলে টিম ম্যানেজমেন্ট নিয়েছে সেটা বোঝা খুবই 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 মুশকিল। মেহেদী হাসান মিরাজকে খেলানো হচ্ছে টপ অর্ডারে, মেকশিফট একজন ওয়ান ডাউন ব্যাটার বা মেকশিফট একজন ওপেনারের উপরে আস্থা রাখা হচ্ছে, কিন্তু টিমের যে বেস্ট ব্যাটসম্যান মুশফিকুর রহিম তার উপরে ম্যানেজমেন্টের সম্ভবত খুব একটা আস্থা নাই। যদিও ইংল্যান্ডের বোলিং লাইন আপের এগেনস্টে সে 50 করেছে এবং নিউজিল্যান্ডের বোলিং লাইন আপের এগেনস্টেও ডিফিকাল্ট টাইমে এসে সে 50 করেছে, তারপরেও তাকে ব্যাট করতে হচ্ছে 6 নম্বরে। কেন, কি কারণে? নাজমুল শান্ত নাম্বার 3-তে ধারাবাহিকভাবে রান করছিল, খুব ভালো ব্যাট করছিল, কিন্তু সেটাও বোধহয় ম্যানেজমেন্টের আসলে পছন্দ হয়নি। তারা চিন্তা করেছে নাজমুল শান্তকেও তাহলে আমরা কাজ করি, একটু পরীক্ষা নিরীক্ষা করে তাকে আমরা 4-এ খেলিয়ে দেখি যে আসলে রেজাল্ট পাওয়া যায় কিনা। তাওহিদ হৃদয়, যেও কিনা মোটামুটি বিশ্বকাপ শুরুর আগে ইনিংস খেলেছে অনেকগুলো, 50-50 বেশ কিছু করেছে, সেগুলো সে করেছে কোথায়? সেগুলো সে করেছে 5-এ ব্যাট করে, কখনো কখনো 4-এ ব্যাট করে। টিম ম্যানেজমেন্ট মনে করলো আচ্ছা 5-এ তো ভালোই খেলছে, 4-এও মোটামুটি রান করছে, তাহলে এক কাজ করি বিশ্বকাপে আমরা তাকে 7-এ খেলিয়ে ফেলি। কি ধরনের এক্সপেরিমেন্ট আসলে চলছে বাংলাদেশের এই ব্যাটিং অর্ডার নিয়ে? আসলে ঠিক কি ধরনের এক্সপেরিমেন্ট চলছে এবং কেন, কি কারণে, কাকে কোথায় খেলানো হচ্ছে, এই প্রশ্নের উত্তর আসলে কে দেবে? এই প্রশ্নের উত্তর কি হাথুরু সিং আসলে দেবে? আবার কাউকে যদি কিছু জিজ্ঞেস করা হয়, বাংলাদেশ টিমের সাথে সম্পৃক্ত কাউকে যদি কোনো কিছু জিজ্ঞেস করা হয়, সে উত্তর দিচ্ছে ওটা নিয়ে ভাবতে হবে না, ওটা ঠিক আছে। ওপেনিং নিয়ে ভাবার কোনো চিন্তা নাই, ওপেনিং ঠিক আছে। অমুকের ফর্ম নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই, অমুকের ফর্ম খুব ভালো আছে। বাংলাদেশ দল খুব ভালো শেপে আছে, বাংলাদেশ দল খুব ভালো ক্রিকেট আসলে খেলছে। বাংলাদেশ একটা ম্যাচ জিতেছে আফগানিস্তানের এগেনস্টে, কিন্তু ইংল্যান্ডের কাছে বাংলাদেশ আসলে হেরেছে। বা নিউজিল্যান্ডের এগেনস্টে ব্যাটিংটা লিটারেলি আরো ভালো হতে পারতো। উইকেট কি আসলে অতটা ডিফিকাল্ট ছিল? বাংলাদেশ উইকেট হারিয়ে ফেলেছে আগে ভাগে, অর্থাৎ 56 রানের ভেতরে বাংলাদেশের 4টা উইকেট আসলে চলে যায়। এই যে 56-র ভেতরে 4 উইকেট চলে যাওয়া, 55-র ভেতরে 4 উইকেট চলে যাওয়া, এখান থেকে তো বাংলাদেশ বেরোতে পারছে না, এবং বেরোতে পারছে না সেই জায়গাটাতে কোনো কারেকশনও আসলে আমরা দেখতে পাচ্ছি না। ব্যাটিং অর্ডারে যে ফাইন টিউন করার যে ব্যাপারটা, সেটাও আমরা দেখতে পাচ্ছি না। বেস্ট ব্যাটসম্যান অফ দ্য টিম তাকে খেলানো হচ্ছে 6-এ। আপনি আপনার সেরা ব্যাটারকে আসলে কোন পজিশনে খেলাবেন? নাম্বার 11-এ। মাহমুদুল্লাহ রিয়াদকে নেওয়া হয়েছে এই ম্যাচে। মাহমুদুল্লাহ রিয়াদ নিউজিল্যান্ডের এগেনস্টে আমরা দেখেছি ওয়ার্ল্ড কাপে তার সেঞ্চুরি রয়েছে, আমরা দেখেছি যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের এগেনস্টে তার সেঞ্চুরি রয়েছে। ঘরের মাটিতে নিউজিল্যান্ডের স্পিনারদেরকে ভালোভাবে হ্যান্ডেল করেছে মাহমুদুল্লাহ রিয়াদ, রাচিন রবীন্দ্রকে বেশ ভালোভাবে খেলেছিল, কিন্তু তাকে এখানে ব্যাট করতে পাঠানো হয়েছে 8 নম্বরে। কেন, কি কারণে? এবং বাংলাদেশ মূলত সাফার করছে তো ব্যাটিং এ, কিন্তু সেই জায়গাটাতে যে প্রপার ব্যাটিং অর্ডারটা দরকার, অ্যাকর্ডিং টু দ্য মেরিট অফ দ্য ব্যাটার্স অফ বাংলাদেশ টিম, যে ব্যাটিং অর্ডারটা দরকার, সেই ব্যাটিং অর্ডারটা বাংলাদেশ কি সাজাতে পারছে কিনা, সেই প্রশ্নটা কিন্তু থাকছে। সেই প্রশ্নটা আমার, আমি জানি না সেই প্রশ্নটা আপনার কিনা। আর জানিয়ে রাখি যে এবারে ওয়ার্ল্ড কাপ আসলে একরকম আপনার হাতের মুঠোয়, কারণ
লাইভ স্কোর, আপডেট, লাইভ ম্যাচ সবকিছু আপনি পেয়ে যাচ্ছেন মাই জিপি অ্যাপে। গ্রামীণ ফোনের দারুণ উদ্যোগ। ইউটিউব এবং ইনস্টাগ্রাম। তামিম ইকবালের মতো অভিজ্ঞ ক্রিকেটারকে না নিয়ে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে আসায় অবাক হয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার ও কোচ অনিল কুম্বলে। মেহেদী মিরাজকে কখনো ওপেনিং কখনো পাঁচে খেলানো নিয়ে কঠোর সমালোচনা করেছেন তিনি। কুম্বলের মতে অনেক বেশি পরীক্ষা নিরীক্ষার ফলে বিশ্বকাপের মঞ্চে সমস্যায় পড়ছে বাংলাদেশ। বিশ্বকাপের আগে মাঠের বাইরের নানা ঘটনায় উত্তেজনায় ভরপুর ছিল বাংলাদেশের ক্রিকেট। ওপেনিং পজিশন নিয়ে অতিরিক্ত পরীক্ষা নিরীক্ষার জেরে শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকেই সরে দাঁড়াতে হয় অভিজ্ঞ ওপেনার তামিম ইকবালকে। বিষয়টি নিয়ে ক্রিকেট বিশ্বে আলোচনা সমালোচনা কম হয়নি। সবকিছু পেরিয়ে আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপের শুরুটা ভালোই করেছিল সাকিবের দল। তবে দ্বিতীয় ম্যাচেই ইংল্যান্ডের সাথে মুখ থুবড়ে পড়ে টাইগাররা। তাই আলোচনার টেবিলে আবারও ঘুরে ফিরে আসছে পুরনো প্রসঙ্গ। এবার ক্রিকইনফোর সঙ্গে আলাপকালে বাংলাদেশের অতিরিক্ত পরীক্ষা নিরীক্ষার বিষয়ে কঠোর সমালোচনা করেছেন ভারতের সাবেক ক্রিকেটার ও কোচ অনিল কুম্বলে। তানজিদ বিশ্বকাপে ওপেন করছে, অথচ তামিম ইকবাল অনেক অভিজ্ঞ ওপেনার, তাকে না নিয়েই চলে এসেছে তারা। তাকে বলা হলো খেলতে হলে মিডল অর্ডারে খেলতে হবে। অন্যদিকে মেহেদী মিরাজ ওপেনিংয়ে এসে সেঞ্চুরি করলো। এরপর তাকে দেখলাম ৫ নম্বরে খেলতে। বুঝতে পারছি না দলটায় কি হচ্ছে। আপনি যদি বিশ্বকাপে এত পরীক্ষা নিরীক্ষা করেন তবে সমস্যায় পড়তে হবে। ভারতীয় এই ক্রিকেট গ্রেডের মতে যে কোনো পজিশন নিয়ে যদি পরীক্ষা নিরীক্ষা করতেই হয় তবে সেটা আগেই শেষ করা ভালো, না হলে দলের জন্য এগুলো কঠিন পরিস্থিতি দাঁড় করায়। তবে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে গড়া বাংলাদেশ দলের ভূয়সী প্রশংসাও করেছেন কুম্বলে। তাদের দল কিন্তু খুবই ভালো। মুশফিকুর, মুস্তাফিজুর, সাকিব আল হাসান ও লিটন দাসের মতো দারুণ অভিজ্ঞতা সম্পন্ন খেলোয়াড় আছে। এছাড়া নতুনরাও অনেক ভালো করছে। শান্ত অনেক বড় মাপের ক্রিকেটার। মেহেদী হাসান মিরাজও ভালো। হৃদয়কেও আমার ভালো লাগে। কিন্তু সত্যি কথা বলতে দলটিতে পরীক্ষা নিরীক্ষা বেশি হয়েছে। কুম্বলে মনে করেন বিশ্বকাপের মতো মঞ্চে লড়াই করতে হলে হতে হবে স্থির, আর নিউজিল্যান্ডের মতো পেশাদার দলের বিপক্ষে তো অবশ্যই মানতে হবে এই সূত্র। কুম্বলের এমন পরামর্শের পরেই অবশ্য কিউইদের বিপক্ষে অস্থিরতা দেখিয়েছেন লিটন দাস। ইনিংসের প্রথম বলেই বোল্টকে উড়িয়ে মারতে গিয়ে গোল্ডেন ডাকের শিকার হয়ে সাজঘরে ফেরেন টাইগার ওপেনার। ইজ্জতটা বাঁচাই দাও মামুদ। 180 রানে মামুদ 7টা উইকেট গেছে কে মামুদ। মামুদ চেন্নাইয়ের মাটিতে মামুদ তুফান দাও মামুদ, বানসিকলি দাও মামুদ। মামুদ ইংরেজি পরীক্ষার ভিতরে বেজ্জতি হয়েছে মামুদ। আচ্ছা যদি গণিত পরীক্ষার ভিতরে বেজ্জতি হই মামুদ। মামুদ গো মামুদ বিশ্বকাপ গেছিলাম জয় করবার লাগে মামুদ। মামুদ এখন মানুষ আপনার ফ্যানটা খুলে রেখে দিতেছে মামুদ। মামুদ আমরা ইজ্জতের হাত থেকে বাঁচাও মামুদ, বিদ্যুতের হাত থেকে আমাদেরকে বাঁচাও। একটা পয়েন্ট দিয়ে দাও, আমরা একটা পয়েন্ট দিয়ে দাও। আমরা একজনের হচ্ছে জন্মদিন, আরেকজনের গেছে সুরিয়ান্ত, বাকি 2 জন মিরাজার শান্ত গেছে, তারা লেগে জন্মদিনের গিফট কিনতো। আরেকজন একটু করে ইনজুর্ড হয়ে মামুদ গেছে গা, যে দোকানে গিফট কিনতে গেছে মামুদ ওই দোকান উদ্বোধন করতে গেছে গা মামুদ। মামুদ আশা দিয়ে আমরা বারবার বাসাইতেছো মামুদ। আপনার পারতাছি না বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা। আমরা ধৈর্যের বাদ ভাঙ্গিয়া গ্রামের ভিতরে 2023 সালের বন্যায় পড়ছে মামুদ। আমরা তুলালো মামুদ, আমরা তুলালো দেখো মামুদ। আমরা পারতাছি না মামুদ, আর খেলা দেখতাম না মামুদ। আমরা কত কি পরিমাণ কষ্ট হইতেছে মামুদ। প্রত্যেকটা ম্যাচে আমরা ওপেনিং রে এত বাজে ব্যাটিং করে মামুদ, আমাদের মিডল অর্ডারে তো বাজে ব্যাটিং করে, আমরা ফিনিশাররা এমন ফিনিশ করে মামুদ, খেলা শেষ মামুদ শেষ। আচ্ছা যদি মুশফিকুর রহিম না থাকতো মামুদ, মিস্টার ডিপেন্ডেবল না থাকলে মামুদ গজ বইয়া জায়গায় তুই গই ওই 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 আজ্জা ব্যাটিং এ 200 রানের নিচে মামুদ মামুদ বাংলাদেশ রক্ষা করো মামুদ, বাংলাদেশ ক্রিকেট টিমটা রক্ষা করো মামুদ। শেষ ভরসা মামুদ, তুমি শেষ ভরসা, তোমার জিম্মা তুমি নিয়ে নাও মামুদ, উড়াই নাও তোমার জিম্মা তুমি। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল ভিডিওগুলো দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আসলে বাংলাদেশের ক্রিকেট টিমটি যেন এখন শুধুমাত্র হাসির খোরাক হয়ে উঠে এসেছে, এবং সেই সাথে বাংলাদেশের এমন ব্যাটিং অর্ডার পরিবর্তনকে কেন্দ্র করে শুধু দেশের মধ্যে নয় পুরো বিশ্বজুড়ে আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে, যেখানে মাহমুদুল্লাহ রিয়াদকে 8-এ নামিয়ে
এমন ক্রিকেট খেলানো সত্যি আশ্চর্যজনক। দর্শক বন্ধুরা, আসলে বাংলাদেশের ক্রিকেট টিম কোথায় নিয়ে যাবে কোচ এবং বাংলাদেশের নির্বাচকরা সেটা তারা ভালোভাবে জানে। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল বিষয়গুলো জেনে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।